বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছিলে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার মতো আপন কেহ পাই না আর খুঁজে, তোমার মতো আপন কেহ পাই না আর খুঁজে। তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো মুক্তির একই পথ, সকল বিধান বাতিল করো। লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, পর্দার অন্তরালে অতি আদরের মা ও বোনেরা, আমরা আলোচনা করব আমাদের শ্রেষ্ঠ আত্মীয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেরা দুটি উপহার আম্মাজান এবং আব্বাজান সম্পর্কে। মাতা পিতা সম্পর্কে আমরা আজকের আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মেহেরবানি করে এই বিশ্ব চরাচরে মা বাবার মাধ্যমে এনেছেন। ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মা বাবাকে নিয়ে আলোচিত হয়েছে। মা বাবার আনুগত্য করা হচ্ছে ফরজ, অপরিহার্য বিষয়। এটা আপনার আমার নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এবং এটার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে আল্লাহর জান্নাহ। আল্লাহ যে জান্নাতকে সৃজন করেছেন মা বাবার খেদমতের মাধ্যমে, মা বাবার সাথে সদাচরণের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে এই জান্নাত অর্জন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের ভিতরে পৃথিবীর সন্তানদেরকে লক্ষ্য করে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن رب الكريم পৃথিবীর সন্তানদেরকে আহ্বান করতেছেন, তাদেরকে কোরআনের মধু মাখা বাণী শোনাতেছে। পৃথিবীর সন্তানদেরকে বলতে চাচ্ছেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা তাদের অতীব প্রিয় মানুষ মা বাবার সাথে যেন সদ্য ব্যবহার করে, সুন্দর আচরণ করে। কারণ কি, আম্মা জান কষ্টের পরে কষ্ট সহ্য করে সন্তানরে গর্ভে ধারণ করেছে। কষ্টের উপরে কষ্ট সহ্য করে 9 মাস 10 দিন প্লাস মাইনাস হতে পারে, এই সুনির্দিষ্ট সময় তাকে গর্ভে ধারণ করেছে। অসংখ্য কষ্ট ব্যথা যন্ত্রণা সহ্য করতেছে। এই যে বড় একটি অবদান সন্তানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কারণে সন্তান সন্ততিকে তাদের পিতামাতার সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছি। এ বিষয়ে তাদেরকে ওসিয়াত করেছি। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং দীর্ঘ 2টি বছর ধরে দুগ্ধ পান করিয়েছে। 9 মাস 10 দিন তোমার গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলা ভাই। সেই মারে কষ্ট দিলে রবের রাগ বাড়ে, সেই মারে কষ্ট দিলে রবের রাগ বাড়ে। মাঝে এত দামি জানে না সকলে, মাঝে এত দামি জানে না সকলে। আমার রব বলছেন, পৃথিবীর সন্তানদেরকে, পৃথিবীবাসীকে বোঝাতে চাচ্ছেন, পৃথিবীর ছেলেমেয়েরা শোনো, মায়ের সাথে বেয়াদবি করবা না। কারণ কি, মা তোমাকে নির্দিষ্ট সময় ধরে রেহেমে ধারণ করেছে এবং দীর্ঘ 2টি বছর ধরে তোমাকে দুগ্ধ পান করিয়েছে। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, পৃথিবীবাসী শোনো, প্রথম কাজ হচ্ছে রবের শুকরিয়া করা, রবের কৃতজ্ঞতা প্রকাশ করা। তারপরে কাজ হচ্ছে মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করা, বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা। ইলাইয়াল মাসির, আমার আল্লাহ বলছে, জমিনের ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে, ও ছেলে মেয়েরা শোনো, আমি মালিক, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার বেলায় দেখবে চে গো। মানুষ 3টা জিনিস অর্জন করে, এক হচ্ছে তার পরিবার বর্গ, 2 নম্বর হচ্ছে তার মাল, আর 3 নম্বর হচ্ছে তার আমল। 3টা জিনিস হবে তোমার, 2টা জিনিস ফিরবে রে, একটা জিনিস সাথে রবে তোমার কবরে। ও মানুষ, চিনলি না তোর মালিককে, ও মানুষ, চিনলি না তোর মালিককে। লিল্লাহে তাকবীর। তারপরে
তোমরা যে চিন্তা করবে সেটি হচ্ছে তোমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সুধী, বন্ধুবর্গ, ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অতি আদরের মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল মাজিদের সূরা লোকমানের 14 নম্বর আয়াতের কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো উপদেশ দিচ্ছেন। فلا تقل لهما اف ولا تنهرهما, তোমরা পিতা মাতার সাথে তাদের সাথে উফ এই শব্দটি ব্যবহার করো না এবং তাদেরকে ধমক দিও না। পৃথিবীর মাঝে পিতামাতাকে সর্বোচ্চ সম্মান, মর্যাদা, শ্রদ্ধা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন আকুল লাহুমা কওলান কারীমা, এবং পিতামাতার সাথে তোমরা শ্রদ্ধা ভরে কথা বলো, তাদের সাথে শিষ্টাচার বজায় রেখে কথা বলো। যখন কথা বলবে শিষ্টাচার বজায় রেখে কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার আল্লাহ সন্তানদেরকে ওসিয়াত করছেন, পৃথিবীর সন্তান সন্ততি শুনে রাখো, তোমাদের যে রহমতের ডানা দেওয়া হয়েছে এই নম্রতার ডানাকে মা বাবার জন্য সম্প্রসারিত করে দাও এবং তোমরা বলো, হে প্রতিপালক, হে আরশে আজিমের মালিক, শৈশবে যেমন আমাদের উপরে দয়া অনুগ্রহ করেছেন তেমনি ভাবে আমাদের মা বাবার উপরে দয়া অনুগ্রহ করুন। তারা বেঁচে থাকলেও তাদের সুস্থতার জন্য দোয়া করুন, তাদের পরেজগারিতার জন্য দোয়া করুন, কল্যাণের জন্য দোয়া করুন। তারা যেন আপনাদের সাথে উত্তম আচরণ করে সেজন্য দোয়া করুন। আর যদি কবরবাসী হয়ে যায় তাহলে কবরের ফিতনা থেকে বাঁচানোর জন্য দোয়া করুন। শুনে রাখুন, সন্তানের দোয়া মা বাবা মারা গেলেও আউওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতেরা রে, তোমাদের দোয়া, তোমরা যদি সৎ সন্তান হও তাহলে এই দোয়া তোমাদের মা বাবার কবরে চলে যায়। অর্থাৎ আমার রব দোয়ার কারণে তোমাদের মা বাবাকে ক্ষমা করে। আর সাদাকা করলে মা বাবা কেন, যার জন্য সাদাকা করবেন, আপনার নিজের জন্য, মা বাবার জন্য, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, প্রতিবেশীর জন্য যদি সাদাকা করেন, আমার রব আল্লাহ রাসূলকে ওহী করেছেন, নিশ্চয়ই সাদাকার মাধ্যমে, গোপন দানের মাধ্যমে কবরের আযাব থেকে মানুষকে মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাদাকা এমন একটি পাওয়ারফুল ইবাদত, এটা মানুষ যদি করেন, মানুষ আরশে আজিমের ছায়া পাবে। তার ভিতরে সপ্তম শ্রেণী হচ্ছে
যে ব্যক্তি গোপন দান করে, ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাত জানে না, এই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। যেদিন মানুষের জন্য কোনো কিছু সাহায্যের জন্য থাকবে না, মানুষের পক্ষ থেকে কোনো বিনিময় গৃহীত হবে না, মানুষের পক্ষ থেকে কোনো দাবি আল্লাহ কবুল করবেন না। এমন একটা দিনে আল্লাহ বলছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছে এই ব্যক্তিরা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবে। আজকের মসজিদ উন্নয়ন কল্পের সভা, আপনারা অত্যন্ত ইসলাম সম্পর্কে জেনে থাকেন, আপনারা প্রস্তুতি গ্রহণ করে আছেন যে অকাতরে আল্লাহর এই প্রতিষ্ঠানকে উন্নয়নের জন্য, আল্লাহর সর্বশ্রেষ্ঠ গৃহকে উন্নতির জন্য আপনারা সাদাকা করবেন। মুহতারাম হাজিরিন, শুনুন, দান করলে লাভ হচ্ছে আল্লাহ আপনাকে ক্ষমা করে, বহু গুণ বাড়িয়ে দেয়, আজআফান কাসীরা, বহু গুণ থেকে অসংখ্য গুণ বাড়িয়ে দেয়। আরেকটা কোরআনের আয়াতে বলা হচ্ছে ওয়ালাহু আজরুন কারীম, বহু গুণ তো বাড়িয়ে দেয়, আল্লাহ তার জন্য সম্মানজনক স্থানও প্রদান করেন, সুবহানাল্লাহ, তথা জান্নাতের মেহমান করেন। এজন্য আমরা রাসূলের যে হাদিস, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করে, আল্লাহর ঘরকে নির্মাণ করে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘরকে নির্মাণ করেন, সুবহানাল্লাহ। আমার রবের কাছে পৃথিবীর মাঝে প্রিয় স্থান হচ্ছে মসজিদ। এই মসজিদে যারা সহযোগিতা করে, আমার মালিক বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো, আমার ঘরকে যারা সহযোগিতা করেছো, আমার ঘরকে যারা নির্মাণে সহযোগিতা করেছো, আমার ঘরকে যারা উন্নয়নের জন্য সহযোগিতা করেছো, শুনে রাখো, শুনে রাখো, আমি এমন একজন মালিক, আমি তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেই, যে আমার ইসলামের প্রচার প্রসারের জন্য, আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের জন্য তার দানকে আল্লাহর জন্য নির্বাচন করেছে, তার যে অর্জিত অর্থ এটা আল্লাহর রাস্তে ব্যয় করেছে। আমার মালিক বলছেন, শোনো শোনো, আমি তোমাদের জন্য এমন একটি ঘর নির্মাণ করি, সেই ঘর এত দামি যে দুনিয়ার সবকিছু বিক্রি করে দিয়ে হলেও জান্নাতে চাবুক রাখার মতো জায়গা কেনা যাবে না। মাউজিউর শাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে চাবুক রাখার মতো স্থান পৃথিবীর মধ্যকার যা কিছু আছে সব থেকেও মহা উত্তম, সুবহানাল্লাহ। আল্লাহর ঘরকে সর্বোচ্চ সহযোগিতার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেছেন। মুহতারাম হাজিরিন, রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, হে আল্লাহ রাসূল, আমার কাছে সদাচরণ পাওয়ার সর্বাধিক কোন ব্যক্তি, কাকে আমি এগিয়ে রাখবো? সদাচরণ তো আমি করতে চাই, কাকে এগিয়ে রাখবো? এই আচরণ কার উপরে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা উম্মুক, হে প্রশ্নকারী শোনো, তোমার আম্মা জানের উপরে তুমি সর্বোচ্চ সদাচরণ করবে, সুবহানাল্লাহ। প্রশ্নকারী আবার প্রশ্ন করছেন, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা সুম্মা আবুক। আল্লাহ রাসূল তিনটি বার মাকে এগিয়ে রাখলেন, চতুর্থবার বলছেন, তোমার বাবার সাথে উত্তম উত্তম আচরণ করবে। মা বাবা যার নাই
সেই মানুষটা জানে মা বাবার কদর কি। সুন্দর সুন্দর দিনে মায়ের কথা মনে পড়ে। ইসলামের কথাগুলি যখন মা বাবাকে উল্লেখ করে বলা হয় তখন মা বাবার কথা মুসলিমা নরনারীর মনে পড়ে। যখন নির্জনে বালিশে মাথা দিয়ে সন্তান ঘুমানোর চেষ্টা করে মায়ের কথা বাবার কথা সন্তানের মনে পড়ে। মা যার নাই এই মানুষটা জানে মায়ের মা হারানোর ব্যথা বেদনা। বাবা যার নাই এই মানুষটা জানে বাবা হারানোর ব্যথা বেদনা। ও দয়াল আমার কি মা ডাকার সাধে জাগে না। ও দয়াল আমার কি বাবা ডাকার সাধে জাগে না। আমার মা নাই রে আমার বাবা নাই রে। ও দয়াল আমার কি মা ডাকার সাধ জাগে না। বাড়িতে যে যখন দেখি মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দেয় থাকে না কদুক। আমার মা নাই রে আমার বাবা নাই রে। ও দয়াল আমার কি মা ডাকার সাধে জাগে না। মুসলমান জান্নাতে যেতে চায় আমার রব বলছেন পৃথিবীর মানুষেরা শোনো শোনো জান্নাত তোমাদের বাড়িতে আছে। মায়ের সাথে যদি সুন্দর আচরণ করো বাবার সাথে যদি সুন্দর আচরণ করো তাহলে এই আচরণের কারণে মায়ের জন্য যদি তোমার চিকিৎসার ব্যবস্থার সুবর্ণ সুযোগ করে দাও, বাবার জন্য যদি তুমি চিকিৎসা খাতে খরচ করো, শোনো পৃথিবীর সন্তান সন্ততি মায়ের সাথে যদি শ্রদ্ধা সম্মান মর্যাদা নিয়ে চলতে পারো তাহলে হোমা জান্নাতু ওই পিতামাতা তোমার জন্য জান্নাত, হোমা নারু। আর যদি এর ব্যতিক্রম হয়ে যায়, আচরণের যদি ত্রুটি হয়ে যায়, আর এই ত্রুটিযুক্ত আমলে যদি তুমি মৃত্যুর সাথে সাক্ষাৎ করো, মালাকুল মউত যদি তোমাকে ধরে ফেলে, শুনে রাখো শুনে রাখো তোমার জন্য জাহান্নাম হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন এমন কথা যে মা বাবার খেদমতের মাঝেই জান্নাত। দাখালতুল জান্নাত ফাসামিতু ফিহা কিরাতান। আল্লাহ রাসূল বলছেন আমি মিরাজের রজনীতে জান্নাতে প্রবেশ করলাম, অতঃপর জান্নাত থেকে মনোমুগ্ধকর কোরআনুল মাজিদের তেলাওয়াত শুনতে পেলাম। ফাকুলতু মান হাজা, আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম এই ব্যক্তিকে। ক্বালু হারিসা ইবনুন নুমান। ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি হচ্ছে হারিসা ইবনে নুমান। কাজালিকুমুল বিররা কাজালিকুমুল বিররা কাজালিকুমুল বিররা। আল্লাহ রাসূল তখন বলছেন সৎ লোক এমনই হয়, সৎ লোক এমনই হয়, সৎ লোক এমনই হয়। হারিসা ইবনে নুমান তার মায়ের সেবক ছিলেন, মায়ের খাদেম ছিলেন। মা কি করলে খুশি হয় হারিসা ইবনে নুমান তাই করতে। মায়ের খেদমত করলে জান্নাতে মর্যাদা পাওয়া যায়। যে মর্যাদার অধিকারী হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন, এই মর্যাদা তিনি পেয়েছিলেন। মা যদি মুশরিক হয়, সন্তান যদি মুসলিম হয়, তাহলে কি খারাপ আচরণ করতে হবে? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হে আল্লাহর রাসূল আমার আম্মা জান আমার কাছে এসেছে, ওয়াহিয়া রাগিবা, তিনি ইসলামের প্রতি অনাগ্রহী, ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামকে মেনে নিতে পারে না। আফাসিলুহা, আমি কি আমার মায়ের সাথে সুন্দর আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা নাম হা সিলিহা। হে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো, তোমার আম্মা জান ইসলাম কি সহ্য করতে পারে না,
সে অমুসলিম, তারপরেও সে তো তোমার মা, এজন্য মায়ের সাথে সুন্দর আচরণ করো। মুহতারাম হাজিরিন, পর্দার অন্তরালে মা ও বোনেরা শুনে রাখুন, আমরা দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি আগুনে পড়ে যায়, কোনো প্রাণী যদি আগুনে পড়তে থাকে, তাহলে আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু আমার প্রাণের মানুষ আম্মাজান আব্বাজান কবরে আছে, অনেকের একজন আছে, অনেকের দুইজন আছে। আমরা কখনো চিন্তা করি না যে আমি ছেলে, আমি মেয়ে, আমার কাছে দুটি হাত আছে, আমার অর্থ আছে, এই দুইটা ইবাদতের মাধ্যমে আমার মা বাবার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করতে পারি। আমি একটু ব্রেকে পা দিয়ে থামি না কেন? আমি আমার মায়ের বাবার কবর জিয়ারত করি না কেন? আমার চোখের পানি যে অমূল্য একটি সম্পদ, আমার রব বলছেন, রবের জন্য যে চক্ষু কাঁদতে পারে, আমার রব জাহান্নামের আগুনে ওই চক্ষুকে কখনো দিবেন না, ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করার সুযোগ দিবেন না। লিল্লাহে তাকবীর। যে চক্ষু কাঁদতে পারে সেই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। এজন্য কাঁদুন, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করুন, আপনার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করুন। মুহতারাম হাজিরিন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর রাসূলের কাছে একজন প্রশ্ন করছেন, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন অধিক অধিক ভালোবাসেন? আল্লাহ রাসূল বলছেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্তমতো সালাত আদায় করা। এই কাজ যে করবে, এই ব্যক্তিদেরকে আমার রব খুব ভালোবাসবেন। এই আমল যারা করে, এই আমলকারীদেরকে আল্লাহ বেশি বেশি ভালোবাসেন। আমাদের অনেকের কাছে প্রশ্ন করলে যদি উত্তরটা এভাবে আসে, কতটা লজ্জাজনক উত্তর। ভাই নামাজ পড়তে হবে, বোন নামাজ পড়তে হবে। অনেকে ঠাট্টা করে বলে, কবরে যে নামাজ পড়বো তখন তো সময় পাবো, অনেক কাজ তো নাই, কবরে শুধু নামাজ পড়ব। অনেকের শ্যাম সাধনার মাসে শ্যাম পালনের কথা বললে বলে, আমার কি ভাতের অভাব? একে তো কবিরা গুনাহগার হচ্ছে, আবার বলছে আমার কি চাল কিনতে হয়? এ ধরনের বেয়াদবি মূলক কথা থেকে আমাদের দূরে থাকতে হবে। শুনুন, নামাজকে প্রাধান্য দিন, আল্লাহর নিকটবর্তী হয়ে যান। আমার রবের নিকটবর্তী হওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সেজদা। সেজদা করলে পরে আমার রবের নিকটবর্তী হওয়া যায়। সালাতকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার সালাত আছে। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হচ্ছে, তারপরে কোন আমলকে আল্লাহ বেশি বেশি ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার আনুগত্য যে সন্তান সন্ততি করে, এই সন্তান সন্ততিদেরকে আমার রব বেশি ভালোবাসে। তারপরে প্রশ্ন করা হচ্ছে, তারপরে কোন আমলকে আল্লাহ বেশি বেশি ভালোবাসে? আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, রবের রাস্তায় সর্বাত্মক চেষ্টা করা। কখনো লিখনির মাধ্যমে, কখনো বক্তব্যের মাধ্যমে, কখনো পাপ ঘৃণার মাধ্যমে, কখনো অস্ত্র শস্ত্র নিয়ে, শক্তি নিয়ে। জিহাদের বিভিন্ন প্রকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে বলছেন, কুল আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে খবর দিব না সবচেয়ে বড় বড় গুনাহের? আল্লাহ রাসূল বলছেন, আল ইশরাকু বিল্লাহ, সর্বোচ্চ গুনাহ হচ্ছে, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা।
দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বলেছেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তৃতীয় নম্বরে মানবতার নবী মহানবী বলতেছেন ওয়াশহাদাতি ঝুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই তিনটা হচ্ছে সবচেয়ে বড় বড় পাপ। এই পাপ থেকে আমাদেরকে দূরে সরতে হবে। এই পাপের সাথে কখনো সম্পৃক্ত হলে চলবে না। এই পাপকে সর্ব অবস্থায় আমাদের ঘৃণা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না মান্নান, যারা দান করে খোটা দেয়, দানের পরে মানুষদেরকে কষ্ট দেয়, মানুষদের সম্মুখে বলে, উপকার করে খোটা দেয়। আমার রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমার উম্মতের মধ্যে জান্নাতে যাবে না যারা উপকার করে সাদাকা করে খোটা দেয়। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা আক, পিতামাতার অবদ্ধ সন্তান, অবদ্ধতা এত চরম সীমায় চলে গেছে, ওই সন্তান মৃত্যুর সাথে ওই অবস্থায় আলিঙ্গন করেছে। আমার নবী বলছেন উম্মতেরা শোনো, আমার রবের জান্নাতে ওই উম্মত যাবে না। ওয়ালা মুদমিনুল খমর, তৃতীয় নম্বর শ্রেণী হচ্ছে সর্ব অবস্থায় নেশাদার দ্রব্য পানকারী উম্মত জান্নাতে যাবে না। মৃত্যুর সময়ও নেশাদার দ্রব্য পান করেছে। সন্তানরা বলতেছে বাবা আর এই জিনিসটা পান করো না, আর এই জিনিসটা তুমি খেও না বাবা। বাবা বলছে আমার যাই হয় হোক আমাকে ওই জিনিসটা দাও। আমাদের বাংলাদেশের মানুষের বিড়ি না টানলে বাথরুম ক্লিয়ার হয় না। আপনাদের এলাকায় এমন মানুষ আছে কিনা বলেন? আছে? কত বড় নেক্কারজনক ঘটনা, যেখানে এ ধরনের খাদ্য খেলে আপনার দেহের ভিতরে একটা ব্যাকটেরিয়া ঢুকতে পারে, যেটা আপনাকে ক্যান্সারের জীবাণু বৃদ্ধিতে সহযোগিতা করবে। আর আপনি আমি এমন অভ্যাস করেছি যে আব্দুল্লাহর মা একটা বিড়ি নিয়ে এসো, বিড়ি নিয়ে না আসলে আমার এই কাজটা ক্লিয়ার হয় না। মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে এই বিষয় থেকে পরেজ হয়ে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আপনার আমাকে কঠোর কথা বলেছেন। রাসূলের মাধ্যমে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ বলছেন মা বাবার সম্মান শ্রদ্ধা বাড়িয়ে রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হন, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহ কত বড় একটা বাণী আল্লাহ রাসূলকে জানিয়েছেন। রব সন্তুষ্ট, পিতামাতা সন্তুষ্ট থাকলে সন্তান সন্ততির উপরে, পিতামাতা যদি সন্তান সন্ততির উপরে অখুশি থাকে, আমার রব্বে করিম বলছেন আমিও তার উপরে অখুশি থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে ওহী করছেন। একজন প্রশ্নকারী এসে বলছে ইন্নী আশতাহিল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি জিহাদে যেতে আগ্রহী। আল্লাহ রাসূল বলছেন ক্বালা লাকা ক্বালা হাল লাকা মিন উম্মি, তোমার আম্মা জান কি বেঁচে আছে? সাহাবী তখন বলছেন ক্বালা নাম, অবশ্যই অবশ্যই আমার আম্মা জান বেঁচে আছে। হ্যাঁ আল্লাহ রাসূল বেঁচে আছে। আল্লাহ রাসূল তখন বলছেন ক্বালাত জামাহা, সাহাবী রে জান্নাতের জন্য জিহাদে যেতে যাও, জান্নাতে যাবে বলে জিহাদে যেতে যাও, জান্নাত তোমার বাড়িতে আছে। ক্বালাত জামাহা, তোমার মায়ের সেবা করো। ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, শুনে রাখো শুনে রাখো হে প্রশ্নকারী সাহাবী, হে
জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত যে সাহাবী, শুনে রাখো, তুমি বাড়িতে চলে যাও, মায়ের সেবা করো। নিশ্চয় নিশ্চয় মায়ের পদতলে, মায়ের পায়ের নিকটে জান্নাত রয়েছে। মায়ের পায়ে কি জান্নাত থাকে? না না, আমার রাসূল জানিয়েছেন, মা যদি তোমার উপরে রাজি খুশি থাকে, হে আমার সাহাবী, এই সেবার মধ্যেই জান্নাত রয়েছে, এই চিকিৎসার মধ্যে জান্নাত রয়েছে, এই উত্তম ব্যবহারের মধ্যে তোমার জান্নাত নিহিত রয়েছে। বাড়িতে চলে যাও, আর বিলম্ব করো না। তুমি জান্নাতের জন্য আমার কাছে এসেছো, জিহাদে জি জান্নাতীর কাতার বাসীদের সাথে কাতারবদ্ধ হতে চাও। জান্নাতে যারা যুদ্ধের ময়দানে যে চলে গেছে, তাদের উত্তরসূরি হতে চাও। শুনে রাখো, হে প্রাণের সাহাবী, জান্নাত তোমার বাড়িতে আছে। তোমার মায়ের সেবা কে করবে? আমি যদি যুদ্ধের অনুমতি দেই, তোমার মায়ের সেবা কে করবে? এজন্য আমি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন হিসাবে আমি তোমাকে যুদ্ধে যেতে দিতে পারি না। তোমার বাড়িতে যে তুমি তোমার মায়ের সেবক হয়ে যাও। অপর একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, হে প্রাণের সাহাবী, ফান্তা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদুন, তোমার মায়ের সেবা করো। এই সেবা যদি তুমি করতে পারো, ফাবালিল্লাহি ফি বাররিহা, এই সেবার ভিতরে আমার রব, আমার মহান মালিক তোমার জন্য বারাকা রেখেছেন। কিয়ামতের ময়দানে তুমি একজন হাজী হিসাবে উঠবে, তুমি একজন উমরাকারী হিসাবে উঠবে। ও সাহাবী, শুনে রেখে দাও, তুমি একজন মর্দে মুজাহিদ হিসাবে উঠবে। লিল্লাহে তাকবীর। ইসলাম ইসলাম ইসলাম, মুসলিম মোর পরিচয়। প্রয়োজনে দিনের লাগি জীবন দেব, মৃত্যুকে আমরা করি না ভয়। প্রয়োজনে জীবন দেব, মৃত্যুকে মোরা করি না ভয়। মুহতারাম হাজিরিন, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে রাসূলের অসংখ্য হাদিস ওহীর মাধ্যমে জানিয়েছেন। কোরআনের অসংখ্য আয়াতে মা বাবার আনুগত্যের বিষয়ে আলোচনা করা হয়েছে। এগুলি আমাদেরকে সতর্কতার জন্য, আমাদেরকে সাবধান হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিমা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু, আমার ওই উম্মত ধ্বংস হয়ে যাক, অতঃপর আমার ওই উম্মত ধ্বংস হয়ে যাক, অতঃপর আমার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত ধ্বংস হয়ে যাবে? আপনি তো উম্মতের জন্য বদদুয়া করেন না, উম্মতের লাগি আপনি তো পাগল। আপনি কোন উম্মতের ধ্বংস কামনা করছেন? এমন একটি পজিশনে আম্মা জান রয়েছে, সন্তানকে বাঁচাতে গেলে মা চলে যাবে, মাকে বাঁচাতে গেলে সন্তান বাঁচবে। সবাই বলছে সন্তান মারা যায় যাক, মা বেঁচে থাকুক, মা বেঁচে থাকলে আবার সন্তান হবে। ডাক্তার মহোদয় মায়ের কর্ণকুহরে যে বলছেন, আপনার সিদ্ধান্ত কি? মা বলছে, আমার সন্তানের জন্য আমার তিলে তিলে এই ভালোবাসা। আমার সন্তান সূর্যের আলো দেখবে, আমার সন্তান দুনিয়ার অক্সিজেন নেবে, আমার সন্তান চাঁদ সূর্য দেখবে, আমার সন্তান দুনিয়ার নিয়ামত রাজির সাথে সম্পৃক্ত হবে। আমি মা জননী এটা আমার সন্তানের জন্য কামনা করি। ও ডাক্তার,
আমাকে বাঁচানোর চেষ্টা করবেন না। আমার কলিজার টুকরা সন্তান রে, আপনি বাঁচানোর চেষ্টা করুন। ডাক্তার মহোদয়েরা সেই চেষ্টা করলেন। মা জননী দুনিয়া ছেড়ে চলে গেলেন। সন্তান কাঁদতেছে, ডাক্তাররা মায়ের ওই লাশের দিকে তাকিয়ে কাঁদতেছে। এ কেমন মা, নিজের প্রাণকে বিসর্জন দিয়ে নিজের জীবনের কথা চিন্তা না করে সন্তানের জীবনের কথা চিন্তা করে নিজের জীবনটা সন্তানের জন্য সাদাকা করে দিল। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার সেই। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি বাবা তোমার সেই। মা এমন একটি সৃষ্টি, আমার রাসূল বলছেন উম্মত ধ্বংস হয়ে যাক, উম্মত ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত ধ্বংস হয়ে যাবে? মা জননী বাবা জানের কত গুরুত্ব ইসলামে দেওয়া হয়েছে। আমাদের একজন বিজ্ঞ আলেম তিনি বলছেন, আমি মাহফিল থেকে আসতেছি, হঠাৎ করে জ্যাম হয়েছে, একটা অ্যাম্বুলেন্সের মধ্য থেকে একজন সন্তান কান্না করছে, উচ্চ স্বরে কান্না করছে। আমরা বিরক্ত হয়ে গেছি, ওই গাড়িটার নিকটবর্তী আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা দেখলাম ওই অ্যাম্বুলেন্সের মধ্য থেকে মা যাব, মা যাব, মা যাব, 2 বছর 2.5 বছর বয়স এমনভাবে কান্নাকাটি করতেছে। ওই হুজুর যে বলছেন সন্তানটির কি হয়েছে, সন্তানটি কাঁদে কেন? পিতা চোখের পানি অঝরে ছেড়ে বলছে, আমি এই শিশু সন্তানকে বোঝাতে পাচ্ছি না, তোমার আম্মা জান আর কোনোদিন ডাক শুনবে না। তোমার আম্মা জান আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছে। সন্তান মনে করে মাকে আমি ডাকার সাথে সাথেই, কান্না করার সাথে সাথে মা আমার ডাক শোনে, কিন্তু সুদীর্ঘ পথ অতিক্রম করেছি, আমার মা আর ডাক শোনে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত ধ্বংস হয়ে যাক, উম্মত ধ্বংস হয়ে যাক। কোন উম্মত? এই মায়ের সাথে যে উম্মত বেয়াদবি করে, মায়ের সেবক যে উম্মত হতে পারে না, এই উম্মত ধ্বংস হয়ে যাক। বাবার সাথেই যে উম্মত ভালো ব্যবহার করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যে উম্মত মা বাবা দুইজনকে অথবা একজনকে পেল অথচ জান্নাতে যেতে পারলো না, ওই উম্মত, এই উম্মত ধ্বংস হয়ে যাক। তাকে আর আল্লাহ রব্বুল আলামিন কল্যাণ করবেন না। যে জান্নাত তার গৃহে অবস্থান করছিল, এই জান্নাত যে উম্মত ক্রয় করতে পারলো না, আমার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। দুইজন পিতা মাতাকে পাওয়ার পরেও জান্নাতে যেতে পারলো না, অথবা একজনকে মা অথবা বাবাকে পেল, ওই উম্মত সেবা করে জান্নাতে যেতে পারলো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত তুমি ধ্বংস হয়ে যাও। মা বাবার আনুগত্য এত গুরুত্ব যে এটা এত অনস্বীকার্য বিষয় যে আপনাকে আমাকে মা বাবার সেবক হতেই হবে, হতেই হবে। পৃথিবীর মাঝে যে যত বড় হয়েছে, মা বাবার নিঃস্বার্থ দোয়ার কারণে বড় হয়েছে। মা বাবা এমন সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে, মা বাবা এমন দুটি নেয়ামত, সন্তানের জন্য নিঃস্বার্থ দোয়া করে, তাদেরকে কষ্ট দিবেন তবু বদদোয়া করে না, তাদেরকে
আপনি যন্ত্রণা দিবেন তবু বদদুয়া করে না। মা বাবা এমন যে একজন বিজ্ঞ মানুষ বলছেন, একজন পণ্ডিত মানুষ বলছেন, যেদিন মাকে কবরস্থ করবে, যেদিন বাবাকে কবরস্থ করবে, কিছু দূর চলে এসে, হে ছেলে, হে মেয়ে, তুমি পিছনে দেখবে, ওই কবরকে লক্ষ্য করে তুমি এটা অনুধাবন করবে, আজকের এমন একজন মানুষকে কবরস্থ করেছি। যদি দুনিয়ায় কোনো ব্যবস্থা থাকতো যে আমার এই জীবনটা সাদাকা করে আমার ছেলে মেয়েকে বাঁচানো যাবে, এমন যদি সুযোগ থাকতো, তাহলে মা তার জীবনটা দিয়ে তার মেয়েকে বাঁচাতো, তার ছেলেকে বাঁচাতো। বাবা তার জীবনটা দিয়ে তার মেয়েকে বাঁচাতো, ছেলেকে বাঁচাতো। তাহলে মা বাবার গুরুত্ব কেন? ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মা বাবা দখল করে রাখলেন কেন? আল্লাহ কেন এই মর্যাদার সম্মান দিলেন? শুনে রাখুন, শুনে রাখুন, পৃথিবীর মাঝে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। মা বাবা যদি দোয়া করে, এই দোয়া কবুল হয়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে মুসাফির। এই মুসাফির যদি কারোর জন্য খাস অন্তরে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আর তৃতীয় নম্বর হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া। মজলুম ব্যক্তি যদি জালেমের জন্য দোয়া করে, এই দোয়া কি আল্লাহ ফিরিয়ে দেন না। মজলুম ব্যক্তির দোয়াকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে মুসাফির এবং মা বাবার দোয়ার মাঝে পর্দা থাকতে পারে, কিন্তু মজলুমের দোয়ার মাঝে কোনো পর্দা থাকবে না। মজলুম দোয়া করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ মঞ্জুর করবেন, কবুল করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে মা বাবার জন্য আপনি আমি আমাদের এই রহমতের দিলকে, এই নম্রতার দুটি হাতকে সম্প্রসারিত করে দেই, মা বাবার খাদেম হয়ে যাই, মা বাবার সেবক হয়ে আমরা জান্নাতের মেহমান হয়ে যাই। মুআজ্জাজ মুহতারাম, পর্দার অন্তরালে মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব কেন দিয়েছেন মা বাবার প্রতি? শ্রদ্ধা সম্মানের, মা বাবার সেবার ক্ষেত্রে, মা বাবার সাথে উত্তম আচরণের এর একটি মাত্র কারণ হচ্ছে, আপনি চিন্তা করুন, আমি চিন্তা করি, আপনারা সকলে হৃদয়ের চক্ষু দিয়ে ভাবুন যে তাদের কারণে আজকে আমরা এই বিশ্ব চরাচরে আসতে পেরেছি, তাদের কারণে এই জগতে আমরা চলতে পাচ্ছি, তাদের সম্পদ সম্পত্তির কারণে আজকে আমরা ধনাঢ্য হয়েছি, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছি। অথচ সেই মা বাবা কবরে জাহান্নামে থাকবে, কবরে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না। আর আপনি আমি ছেলেমেয়ে হিসাবে এটা সহ্য করব? কখনো নয়। আপনারা এই মসজিদের উন্নয়ন কল্পে দুহাত উজাড় করে যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী ব্যয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে আমার মসজিদ নির্মাণ করলো, আমার মসজিদের সহযোগিতায় সাদাকা করলো, আমার মসজিদের কল্যাণে তার উপার্জিত এই রিজিক থেকে ব্যয় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানাচ্ছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছেন, ও আমার অতি আদরের সৃষ্টি মানুষেরা শোনো, ও নবীর উম্মতেরা শোনো, মালিক তোমাদের জন্য জান্নাতে একটা ঘরকে নির্মাণ করবেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আমার রব বলছেন, আল্লাহর নিকটে প্রিয় স্থান হচ্ছে মসজিদ সমূহ। মসজিদকে আল্লাহ রাসূলের মাধ্যমে এত গুরুত্ব দিয়েছেন যে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ স্থান যদি থাকে সেটা হচ্ছে মসজিদ। এজন্য এই মসজিদের উন্নয়ন কল্পে আপনারা অকাতরে দুহাত উজাড় করে সাদাকা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এ বিষয়ে অত্যন্ত সুন্দর মন মানসিকতা প্রদান করেছেন।
আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, মাবুদ আজকে আমরা যারা এসেছি আমাদের সকলের জন্য আপনি যা যায় খায়ের প্রদান করুন, আমিন। যারা সাদাকা করেছেন, করবেন, আমরা তাদের জন্য দোয়া করি, সাদাকার বিনিময়ে আপনি মুসলিমা নরনারীকে ক্ষমা করে দিন। যারা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের প্রাণের মানুষ, প্রিয় মুখগুলি, রব তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন, আমিন। আমরা দোয়া করি আপনাদের জন্য যে আল্লাহ আপনাদেরকে ইসলামের পথে ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।